এই জগতে ভক্তের জন্য ভগবান কি না করেন মা। এই যে কলিযুগে গৌর হয়ে এসেছে, কলিজীবকে হরিনামে উদ্ধার করবার জন্য, নাম বিলানোর জন্য মহাপ্রভু এসেছিলেন। ভক্তের জন্য ভগবান কি করেন? এই ভক্তের জন্য ভগবান ভক্তের ঘরের দুয়ারে দাঁড়িয়ে হয়েছিল। ভক্তের জন্য ভগবান ক্ষীরি চুরি করেছিলেন ওই মাধবেন্দ্রপুরী মহারাজের জন্য। ভক্তের জন্য ভগবান তিনি কি করেছিলেন গো ওমা? ওই যে পুত্র রূপ ধারণ করে কাছা পরে শ্রাদ্ধে বসেছিলেন ওই যে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ, সবাই জানেন আপনারা। আবার ভক্তের জন্য ভগবান হয়েছিলেন সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল হয়েছিলেন ভক্তের ভগবান। কোন ভক্তের জন্য? সেই ভক্তটাকে বাবা একজন সরল সোজা ভক্ত ছিলেন। এটা কোনো গল্প নয়, 70 থেকে 75 বছরের আগের ঘটনা। সেই ভক্তের নাম ছিল ভোলা। একটু সরল সোজা তো ভোলা তার একটাই কাজ, ওই নৌকায় করে মানুষ পার করা। যদি কেউ পারের আসে তার ঘাটে এসে দাঁড়াতো, এসে বলতো কিরে ভোলা, আজকে মানুষ পার করে কত টাকা ইনকাম করলি? ভোলার মুখে একটাই কথা, কি জানে? আমার রঘুনাথজি জানে। ভোলা খেয়েছিস? আমার রঘুনাথজি জানে। মানে প্রত্যেকটি কথা আমার রঘুনাথজি জানে, রঘুনাথজি জানে। তা গ্রামের লোকজন তাকে দেখলে উপহাস করত, দেখলেই বলতো ভোলা আমার রঘুনাথজি জানে। ভোলা জানে যে সবাই আমায় উপহাস করছে, কিন্তু তার মনে তো অগাধ প্রেম ভক্তি, সে তো জানে যে সে রঘুনাথ বিনা আমি কিছুই জানি। ভোলার ছেলে একদিন ভোলাকে বললেন, বাবা আমাদের বোনটা তো বড় হয়েছে, তাকে বিবাহ দিতে হবে। আমরা তো দিন দরিদ্র কাঙাল ভিখারি, আমাদের কাছে তো অর্থ নাই। আমাদের গ্রামের যিনি মহাজন, যিনি টাকা সুদে লেনদেন করে, তুমি তার কাছে গিয়ে কিছু টাকা সুদে নিয়ে এসো, তারপরে আমি আর তুমি দিন রাত পরিশ্রম করে টাকাটা শোধ করে দেব। ভোলা ছেলের কথা মতো ওই মহাজনের বাড়ি যাওয়ার আগে আবার রঘুনাথের চরণে প্রণাম করে বললেন, দয়াময় আমি যাচ্ছি মহাজনের বাড়ি টাকা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি টাকাটা পাই প্রভু। মহাজনের বাড়ি গেছে তো মহাজন বললেন, ভোলা কেন এসেছিস? বাবু আমার কিছু টাকার দরকার। তা কত টাকা লাগবে তোর? 800 টাকা হলে হবে। সেই সময় 800 টাকার অনেক দাম ছিল বাবা। 800 টাকা দিয়েছে, যা বাড়ি চলে যা। বাড়িতে এসে মেয়ে বিবাহ দিয়েছে, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। এখন দিন রাত কাজ করে ওই যে 800 টাকা সুদ সমেত জোগাড় করে ফেলেছে। চিন্তা করলো যাই টাকাটা এবার ফেরত দিয়ে আসে। তো রঘুনাথের চরণে প্রণাম করে বলে, দয়াম তোমার আশীর্বাদে আমি টাকাটা জোগাড় করে ফেলেছি প্রভু, আমি টাকা ফেরত দিতে যাচ্ছি, তুমি আমায় একটু আশীর্বাদ। মানে প্রত্যেকটি কাজে রঘুনাথকে সাক্ষী রাখ। এটা কমে গেল দাদা, এটা কমে গেল। হরিবল, রাধে নিতাই গৌর হরিবল। এখন গেছে মহাজন ভোলাকে দর্শন করে বলে, ভোলা হঠাৎ করে আমার বাড়িতে এলি? বাবু আমি টাকা শোধ দিতে এসেছি। এখন টাকাটা ফেরত পেয়েছে, ফেরত পেয়ে একটা কাগজে লিখলেন যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম। লিখে ভোলাকে বললে, ও ভোলা এই জায়গায় তোর নামটা একটু সই করে দে। বাবু ওখানে কি লেখা আছে? লেখা আছে যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম, নামটা লিখে। ভোলা বললেন, বাবু আমি তো লেখাপড়া জানি না, আমি তো নাম লিখতে পারবো না, তবে টিপ সই দিতে পারবো। এই যে কথাটা বললো লেখাপড়া জানি না, বাজে মতলব মহাজনের মাথায় প্রবেশ করেছে। চিন্তা করলেন ও তো লেখাপড়া জানে না, এই সুযোগে আমি যদি ওকে ঠকিয়ে দেই ও কিছু বুঝতেও পারবে না। ও ভোলা
ওই যে টেবিলের উপরে জল আছে, জলটা নিয়ে আয় তো একটু দেখি। এখন জলের পাত্রটা আনতে গেছেন ভোলা, আর এই সুযোগে ওই কাগজটা লুকিয়ে রেখে একটা ফাইলের ভিতরে রেখে আর একটা সাদা কাগজে কোনো রকমের নকশা করে ভোলাকে দিয়ে দিয়েছে, যা বাড়ি চলে যা। ভোলা চলে এসেছে, হরিবল আবার কমে গেল। এখন কিছুদিন পর ওই মহাজন ভোলার নামে কোর্টে মামলা করে দিয়েছে। আচ্ছা হাতে করে নিয়ে গাইব বাবা, হাতে করে নেব। যে আমার কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু আমার টাকা ফেরত দেই, যেই মামলা করে দিয়েছে ভোলাকে তো ডাক দিয়েছে। ভোলা ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে বলে, দয়াময় কেউ জানুক আর নাহি জানো, তুমি তো জানো প্রভু যে আমি আমার টাকা শোধ করে দিয়েছি, তবে মহাজনে কেন আমার নামে কোর্টে মামলা করে দিল, এখন আমি কি করব? তা যাই দেখি কোর্টে যা। কোর্টে গেছে, তাকে কাঠগড়ায় দাঁড় করে রেখেছে, জজ সাহেব বসেছেন সিংহাসনে। তো ভোলাকে দেখে বলে, এই ভোলা তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি, উনি তো মহাজন, ওনার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম। কত নিয়েছিলি? 800 টাকা নিয়েছিলাম ধার। তুমি কি তোমার টাকা ফেরত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তোমার সাক্ষীকে, প্রমাণকে? ভোলা বললেন, টাকা যে ফেরত দিয়েছি সে কথা আমি জানি আর আমার রঘুনাথজি জানে। আচ্ছা এখন হঠাৎ করে কেউ আসবে না, দিতে হলে পরে দেবে, বলে দেবে। হরিবল। তো বলে টাকা যে ফেরত দিয়েছে আমি জানি আর আমার রঘুনাথজি জানে। এখন জজ সাহেব চিন্তা করলেন, ওই রঘুনাথ নামে কোনো ভক্ত বুঝি সেখানে উপস্থিত ছিল। জজ সাহেব একটা খাতা কলম নিয়ে ওই রঘুনাথের নামে একটা নোটিশ লিখে কোটেরা কর্মচারীকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও এটা ভোলার বাড়িতে দিয়ে এসো। ভোলা নয়, রঘুনাথের বাড়িতে গিয়ে দিয়ে এসো, ভোলার গ্রামে যাও। এখন ভোলার গ্রামে গিয়ে রঘুনাথের বাড়ি খুঁজছে, কিন্তু আর কোথায় রঘুনাথের বাড়ি বাবা? সারাদিন খুঁজলো কিন্তু কোথাও পেল। যখন বিকাল হয়ে গেল তো কোর্টের সেই কর্মচারী রাস্তার ধারে দেখতে পেলেন বিশাল বড় একটা মন্দির। তো সেই মন্দির দর্শন করে দেখে একজন পুরোহিত দাঁড়িয়ে আছে। পুরোহিতকে ডেকে বলে, আচ্ছা পুরোহিত মশাই বলতে পারেন এখানে রঘুনাথের বাড়ি কোথায়? পুরোহিত বলেন, দেখো বাবা, রঘুনাথের বাড়ি তো এখানে নাই, তবে রঘুনাথের মন্দির আছে, এই সেই রঘুনাথের মন্দির। সেই কর্মচারী চিন্তা করলে, রঘুনাথের বাড়ি তো পেলাম না, তা আমি বরং এই কাগজটা এখানে জমা রেখে চলে যায়, তারপরে যা আছে কপাল। পুরোহিতকে দিয়ে বলে, আপনি এই কাগজটা একটু রঘুনাথকে দিয়ে দেবেন। দিয়ে চলে গেছে কর্মচারী। আর ওই পুরোহিত সেই কাগজ পাঠ করে দেখে যে স্বয়ং ভোলার জন্য রঘুনাথকে সাক্ষী করা হলো। কাগজটা নিয়ে রঘুনাথের চরণে দিয়ে বলে, দয়াময় যে ভোলা তোমা বিনা আর কিছু জানে না, সেই ভোলা তোমাকে আজ সাক্ষী করলো, তোমাকে যে যেতে হবে কোর্টে সাক্ষী দিতে। ভগবান পাথরের বিগ্রহ থেকে বললেন, পুরোহিত আমি তো পাথর, পাথর হয়ে কি করে যাই বলো? দয়াময় পাথর হয়ে যদি কথা বলতে পারো, পাথর হয়ে তুমি চলতেও পারো প্রভু। ভগবান দেখলেন ভক্তের কথার জালে আমি পড়ে গেছি। এখন সামনের মামলার দিন এসেছে বাবা, ভোলার ডাক এসেছে। ভোলা রঘুনাথের মন্দিরে এসে আবারও প্রণাম করে বলে, দয়াময় আমি আগে চললাম, তুমি একটু পরে এসো, পরে আসলেও হবে। দেখুন কতটা বিশ্বাস যে রঘুনাথ যাবে কিনা এটা সে জানে। বললেন আমি আগে যাচ্ছি, তুমি একটু পরে এসো প্রভু।
পুরোহিত বলে দয়াময় স্নান করিয়ে দিয়েছি, তোমার সেবা করিয়ে দিয়েছি, এবার যাও তোমার ভক্তের জন্য সাক্ষী দিয়ে সগি। ভগবান চিন্তা করলেন কি করে যাব। শোনো প্রভু, তোমার ভক্তের জন্য তুমি যদি না যাও তোমার ভক্তাদিন ভগবান নাম যে মুছে যাবে। এদিকে ভোলা গেছে কোটে, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। জজ সাহেব বললেন, ও ভোলা তোমার সাক্ষী এসেছে? হ্যাঁ। কোথায়? আমার সাক্ষীকে না ডাকলে যে কোনোদিন সম্মুখে আসে না। ভোলার সাক্ষীকে ডাক দাও। এখন কোটের পিয়ন বাহিরে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, রঘুনাথজি হাজির হও, রঘুনাথজি হাজির হও। যখন 3 বার ডাক দিয়েছে, হঠাৎ দেখতে পেলে ধুতি পাঞ্জাবি পরা একটা বৃদ্ধ লোক এক হাত দিয়ে ধুতিটা ধরে ওই কোটের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। জজ সাহেব, আমি হলাম রঘুনাথজি। ও তুমি রঘুনাথজি? তোমার যা বলার তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে বলো। দাঁড়িয়েছে। আচ্ছা রঘুনাথ, ভোলা যে টাকা ফেরত দিয়েছিল তার প্রমাণ কি? রঘুনাথজি বললেন, জজ সাহেব ওই মহাজনকে এখানে দাঁড় করে রেখে আপনি কোর্টের একজনকে পাঠিয়ে দিন, দেখবেন তার বাড়িতে আলমারির ভিতরে 312 নম্বর ফাইলের ভিতরে কাগজটা লুকিয়ে রেখেছে, যেখানে লেখা আছে যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত দিলাম। কোর্টের একজন গিয়ে দেখতে পাবো সত্যি কাগজটা লুকানো। আরেকটু বাড়ান দাদা, এটা আরেকটু বাড়ান। সত্যি সেই কাগজটা লুকানো। হ্যাঁ, কাগজটা এনে জজ সাহেবকে দিয়েছে। জজ সাহেব সবকিছু বিচার বিবেচনা করে মহাজনকে সাজা দিলেন আর ভোলাকে ছেড়ে দিলেন। বাবা যাও, তুমি নির্দোষ। ভোলা চলে যাচ্ছে। আর এই কাগজটা নিয়ে বিশ্রাম কক্ষে প্রবেশ করে জজ সাহেব চিন্তা করলেন, জীবনে বহু বিচার আমি করেছি, বহু সাক্ষী আমি দেখেছি, কিন্তু এমন সাক্ষী তো কোনোদিন দেখিনি। এ জানলো কি করে যে 312 নম্বর ফাইলের ভিতরে কাগজটা লুকানো? এই কে আছো? ভোলাকে আবার ডাক দাও তো দেখি। ভোলা আবার এসে দাঁড়িয়েছে। আচ্ছা ভোলা, তোমার নামে যে সাক্ষী দিল ওই যে রঘুনাথ না কি যেন তার নাম, সে কি তোমার বাড়ির পাশের কেউ? না না বাবু, আমার বাড়ির পাশের কেউ হবে কেন? তাহলে তোমার পরিচিত? তোমার রঘুনাথের বাড়ি কোথায়? আমার রঘুনাথ তো মন্দিরে থাকে বাবু। ও মন্দিরের পুরোহিত বুঝি তোমার রঘুনাথ? ভোলা বললেন, না বাবু, পুরোহিত নয়, রঘুনাথ তো ওই মন্দিরে ভগবান। আর যেই না বলেছে ভগবান, জজ সাহেব অবাক হয়ে ভোলার দিকে তাকিয়ে রইল। ভোলা, এ কি বলছো তুমি? হ্যাঁ, রঘুনাথ তো আমার মন্দিরের ভগবান। আমার জজ সাহেব কথাটা বিশ্বাস না করে ছুটতে ছুটতে তার গ্রামে গিয়ে সেই মন্দিরের ভিতরে গিয়ে দেখে সেই ধুতি পাঞ্জাবি পরা বৃদ্ধ লোকটি তবে আর মানুষ নয়, পাথরের বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে। আছাড় কে বললেন, রঘুনাথের চরণে দয়াময়। আমি যে সারা জগতের বিচার করে,
আজকে আমি তাকে কাঠ গড়ায় দাঁড় করে রেখে আজ আমি তার বিচার করলাম। হে কি ভুল করেছি আমি, হে কি অন্যায় করেছি আমি যে তোমায় চিনতে পারিনি প্রভু। চরণ জড়িয়ে ধরে কাজ। এদিকে ভোলা ছুটে এসে দেখতে পেলে রঘুনাথের চরণ জড়িয়ে ধরে জজ সাহেব কাঁদছে। জজ সাহেব আপনি কাঁদছেন? জজ সাহেব উঠে দাঁড়িয়ে ভোলাকে ডেকে বলে, ভোলা রে, তোর জীবন যে ধন্য রে। আজকে এমন ভক্তি ভাবে তুই ভগবানকে ডেকেছিস যে আজকে তোর ডাকে স্বয়ং ভগবান কাঠ গড়ায় গিয়ে সাক্ষী দিয়ে এলো তোর মতো ভক্তির। ভোলা তোর জীবনে যে ধন্য, কেননা তুই যে ভগবানের কৃপা পেয়েছিস, আমি তো পেলাম না। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জীবনটাই ধন্য হয়ে যায়। ও ভোলা, আমি তো কোনোদিন ভক্ত সঙ্গ করিনি, তুই কেন দূরে দাঁড়িয়ে আছিস রে ভোলা? একবারে আয় ভক্ত, ভক্ত তোর সঙ্গ সঙ্গ করি অনিতাই গৌর হরি বল। একবার ভক্ত তোর সঙ্গ সঙ্গ করি। ওরে আমার তাপিত পরা তাপিত পরা আমি শীতল করি। একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ সঙ্গ করে আমার তাপিত পরা আমি শীত আমি শীতল করি। বলি একবার আয়া ভক্ত তোর সঙ্গ করি, ভক্ত তোর সঙ্গ সঙ্গ করি। ও ভোলা, তোর মতো ভক্তের সঙ্গ পেয়ে এই জীবনটা আমি ধন্য করিনি। ভোলা, যে চাকরি করে আমি স্বয়ং ভগবানের বিচার করেছি কাঠগড়া, সেই চাকরি আমি আর করব না। সেইখানে দাঁড়িয়ে রাজ আভরণ পরিত্যাগ করে চাকরি ছেড়ে দিয়ে পরনে একখানা গেরুয়া বস্ত্র, স্কন্ধে ভিক্ষার ঝুলি,
কনে ভিক্ষার পাত্র নিয়ে কাঙাল হয়ে কেঁদে বললেন, দয়াময়, এই মায়ার সংসারে আমি আর থাকবো না। কোথায় গেলে তোমার কৃপা পাবো প্রভু? কৃষ্ণ নামের অলঙ্কারে সেজে নিয়ে চললেন কোথায়? মধুর বৃন্দাবনে, যেখানে গেলে কৃষ্ণ কৃপা পাবো। যাচ্ছে আর গাইছে, মধুর কৃষ্ণ নামে কবে আমার মন কাঁদেবে, মধুর কৃষ্ণ নামে। হরে আহা, কাঁদেবে কবে আমার পুরানো। কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন মধুর বৃন্দাবন। কোথায় কৃষ্ণ? আর কত দূর গেলে আমি কৃষ্ণ কৃপা পাবো? বৃন্দাবনের যতগুলো মন্দির, প্রত্যেকটা মন্দিরের সম্মুখে গিয়ে আমার ভগবানকে প্রণাম করে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, দয়াময়, আমি কবে তোমার চরণ পাবো? মায়ার সংসার ছেড়ে তো এলাম, তোমার কৃপা কি পাবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর দুটি নয়নের জলে বুক ভেসে যায়। ভক্তগণ বলে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, অনেক জায়গা আছে। না গো, একদিন এমন করে বসে ভগবানকে দাঁড় করে রেখে আমি তার বিচার করেছিলাম, তাই আমি কথা দিয়েছি আমি আর ভগবানের সম্মুখে কোনোদিন বসবো না, এমন করে দাঁড়িয়ে থাকবো। একটা তাল পাতার কুটির নির্মাণ করে সেইখানে বসে কৃষ্ণ নাম হরিনাম জপ করে। ওমা, সাধু সঙ্গ এমন একটা বস্তু, সাধু সঙ্গ করিতে করিতে যদি প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তার যে মায়ার সংসারের আর কিছু ভালো লাগে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম উপরে। সাধু যারে পরশ করে আপন বরণ ধরাই তারে, রাখে না অন্ধকারে, নিয়ে যায় তারে দীপ্তকারে। সেই তাল পাতার কুটিরে বসে কৃষ্ণ নাম হরিনাম জপ করে যদি ভোলার মতো ভক্তের কৃপা না হতো, কোনোদিন যশ সাহেব সংসার ছেড়ে বৃন্দাবনে কি আসতে পারতো মা? ওমা, আমরা তো সংসারে সবাই আমার আমার করে মেতে আছি। স্ত্রী আমার, পুত্র আমার, বিষয় বাসনা আমার, কিন্তু একবারও কি ভেবে দেখেছি সবই তো আমার, কিন্তু আমি কার? আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমি যাব কোথায়? এটা আমরা কেউ ভেবে দেখি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাই নো, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা সবাই বৃক্ষ সম। সেই ভক্তির ভগবান আজকে ভক্তকে কৃপা করবার জন্য এই নদিয়ার মাঝে গৌর হয়ে এসেছে। আর নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালে গিয়েছিলেন সরোধনে গঙ্গায় জল আনতে। হঠাৎ সেই অপরূপ গৌর রূপ দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে না। যতটুকু জল ভরেছিলেন সেই গাগরীর জল ফেলতে ফেলতে ঘরে এসে তারে বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনা, ও কাঞ্চনা, নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তা তো আমার আগে জানা ছিল না। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন এই গৌর রূপে আমার নয়ন গেল গেল।
জগতের মাঝে শুধুই আমি কেন, গোরা রূপ যে দেখেছে একবার নয়ন কোণে, সে তো ভুলিবে না তার এই জীবনে গেলে, এই জীবনে চলে গেলেও আর কখনো কোনোদিন গৌরূপের কথা ভুলবে না। আর যার গৌরী কৃপা হয়ে যায় তার তো বাস্তব জগতের ফাঁকা ঘরে মন বসে না। সেই ভক্ত পথের কাঙাল হই পথে পথে কেঁদে কেঁদে কি বলে জানিস, আমি কোথায় গেলে পাবো ভক্তের চরণ ধুলি, আমি কোথায় গেলে পাবো ভক্তের চরণ ধুলি, আমি কোথায় গেলে পাবো পরিবার ভক্তের চরণ ধুলি। ওরে সে যে নয়না জলে নয়না জলে, ওরে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের চরণ ধুলি। সে যে নয়ন জলে কেঁদে বলে আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে পাবো ভক্তের চরণ ধুলি। আমার এমন ভাগ্য হরি এমন ভাগ্য আর হয় কি না হয়, আমি কোথায় গেলে পাবো ভক্তের চরণ ধুলি। বলি আমার এমন আমি কোথায় গেলে পাবো এবারে ভক্ত সঙ্গ আমি কোথায় গেলে পাবো এমন ভক্তের চরণ ধুলি। আমরাও সবাই বলবো নিজের মনকে, মন রে যদি কাঁদতে হয় সংসারের জন্য না, কৃষ্ণ নামে কাঁদো, ও মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়া মধু কৃষ্ণ নামে কাঁদিবে আমার পুরাম মধু কৃষ্ণ নামে কাঁদিবে হবে আমার পুরাম। ওরে কবে আমি বিষয় ছেড়ে, কবে আমি বিষয় ছেড়ে, ওরে কবে আমি
কৃষ্ণ নামে নম বলি পারব কবে আরে কবে আমি সকল ছেড়ে যাব মথুরা কবে আমি সকল ছেড়ে যাব মথুরা আমি যাব মথুরাই ওই না কৃষ্ণ আমার জীবন মর কৃষ্ণ আমার জীবন ওই না মর কৃষ্ণ আমার জীবন মর কৃষ্ণ আমার জীবন মর কবে পাবো দর্শন বধু কৃষ্ণ নামে দিবে হবে আমার ও বধু কৃষ্ণ নামে দিবে হবে আমার পুরাম ও বধু কৃষ্ণ নামে দিবে হবে আমার পুরাম নাগরী বিষ্ণুপ্রিয়া দুই নয়নের জলে বুক ভেসে যাচ্ছে কাঞ্চনা বলে ও বিষ্ণুপ্রিয়া তুই যে রূপের মানুষ দেখেই ভুলে গেছিস নিশ্চয়ই কোনো রাজা মহারাজা রূপ দেখে তুই ভুলে গেছিস না রে কাঞ্চনা কোনো রাজা কিংবা মহারাজা নয় আমি কার রূপ দেখে ভুলে গেলাম জানিস ওই যে সচিমাতার কাঙাল ছেলে যার নাম হলো বিশ্বম্ভর মিশ্র মানে নিমাইয়ের ভালো নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র আমি নিমাইয়ের রূপ দর্শন করে ভুলে গেছি একই করলে তো শেষে কিনা নিমাইয়ের রূপ দেখে ভুলে গেছিস আমার মনে হয় তুই আর প্রাণে বাজবি না কেননা নিমাইয়ের রূপে যে যা নয়ন দিয়েছে তারা তো সবাই ঘর ছেড়ে পথের ভিখারি হয়ে গেছে বাবা ওই যে আমাদের রাজশাহী বাংলাদেশে নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করেছিলেন শুধু গৌর গোবিন্দের কৃপা পাওয়ার জন্য ভক্ত রঘুনাথ দাস গোস্বামী সনাতন গোস্বামী তারাও রাজ ঐশ্বর্য ত্যাগ করেছিলেন কেন যে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই বিষয়ের দূরে কৃষ্ণ জানিব আচ্ছা কাঞ্চনা কেন বা ওই গৌরূপে আমি নয়ন দিলাম ও বিষ্ণুপ্রিয়া কাঁদিস না আগে বল তুই কি রূপ দর্শন করেছিস আমি দেখলাম কি জানিস দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দূরি পক দাম ও বিষ্ণুপ্রিয়া দামিনী মানে কি দামিনী মানে বিদ্যুৎ মাগো আকাশে যখন মেঘ হয় বিদ্যুৎ চমকায় না মা ওই বিদ্যুতের জ্যোতিকে বলা হয় দামিনী দাম সে বিদ্যুতের জ্যোতি আর আমার গৌরহরি রঙ্গের জ্যোতি আমি একত্র করে দেখলাম বিদ্যুতের জ্যোতি যেন গৌরঙ্গের জ্যোতির কাছে কি হয়েছে জানিস যেন হার মেনেছে হার মেনেছে হার মেনেছে হার মেনেছে জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে অঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে আমি হেন মনে কোন মনি অঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে আমি ঘন অনুমানি অঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে ওই জ্যোতি যেন হার মেনে গেছে তুলনা হয় না দর্শনে মানে আমি যখন গৌরব দর্শন করলাম
দূরে গেও অর্থাৎ দূরে গেল কি দুরিপক দাপ, দাপ মানে তাপ। আমার দেহে যে ত্রিতাপ জ্বালা ছিল, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, গৌর হরির রূপ দর্শন করা মাত্র আমার ত্রিতাপ জ্বালা থেকে যেন আমি মুক্তি পেয়ে গেলাম না গরি। তাহলে এই বিদ্যুতের জ্যোতির সাথে আমার গৌর হরির অঙ্গের তুলনা কখনোই হতে পারে না। তাহলে কার সঙ্গে তুলনা হবে? ও নাগরী, সোন কুসুমের সঙ্গে তুলনা হবে। আচ্ছা সোন কুসুম মানে কি? বিষ্ণুপ্রিয়া বললেন নাগরী, সোন কুসুম মানে ওই যে রক্তোৎপল কোক নদ, যাকে আমরা বলি লাল শাপলা ফুল। দেখেছেন না মা লাল শাপলা ফুল? লাল শাপলা ফুলের বরণটা কেমন? কেমন মা? সাদা, দুধে আলতা রং। দুধের সাথে আলতা মেশালে যেমন রং হয়, লাল শাপলা ফুলের রংটা ঠিক তেমন। তো সেই লাল শাপলা ফুলের জ্যোতিও যেন আমার গৌরঙ্গের জ্যোতির কাছে হার মেনে গেছে, তুলনা হয়। তাহলে কার সঙ্গে তুলনা হবে তোর গৌর হরি? ওই প্রাতর প্রাতর অরুণ শান্তা। আচ্ছা প্রাত মানে কি? প্রাত মানে কি মা? মধ্যাহ্নকাল, প্রভাত। প্রাতর অরুণ শান্তা, অরুণ মানে সূর্য। যখন প্রভাতকালে সূর্যের উদয় হয় দেখবেন গোলাকৃতি, ঠিক যেন একটা ডিমের কুসুম, গোলাকৃতি লাল বরণ। মনে হয় ওই প্রাতকালীন সূর্যের সাথে তোর গৌর হরির অঙ্গের তুলনা হতে পারে। যে নাগরী গৌরব দর্শন করেছেন তিনি বললেন, ও নাগরী, বাস্তব জগতের সূর্যের তাপ আছে, সন্তাপ আছে, কিন্তু আমার গৌরব সূর্যের যে কোনো তাপ না, সন্তাপ নাই রে নাগরী। বাহ্যিক জগতের সূর্যের তাপে কেউ বাহিরে যেতে পারে না, কিন্তু গৌর সূর্যকে যদি কোনো ভক্ত একবার জড়ায়ে ধরিতে পারে, তার সকল ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। নাগরী রে, যদি একবার গৌর কৃপা পাই, কৃপা পাই, তার এই মানব জন্ম ধন্য হয়ে যায়। এই মানব জীবনটাই তা ধন্য হয়ে যায় যদি গৌর কৃপা একবার পায়। ও নাগরী, তাই সূর্যের সাথে গৌর সূর্যের তুলনা করিস না। গৌর হরির তুলনা একমাত্র গৌর হরিরই কাছে। তাহলে কার সঙ্গে তুলনা হবে তোর গৌর হরি? বলে একজনের কথা আমার মনে পড়েছে, কে জানে? হেরিয়া শোধা করা আর মোরাছি চরণ তলে, হেরিয়া শোধা পরদশ পরদশ
ধরো পগারে। হে রিয়া সুধাকর, সুধাকর মানে চাঁদ, মানে চন্দ্র। না করে আমার গৌরহরির সঙ্গে চাঁদের তুলনা করল। তখন বিষ্ণুপ্রিয়া বললেন, ও নাগরী, বাস্তব জগতে চাঁদে ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষ পক্ষী আছে, মৃগঙ্গ আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের যে কোনো কলঙ্ক নাই। চাঁদ যখন আকাশে উদয় হয় তখন তার কিরণ রশ্মি দিয়ে বাহ্যিক জগতের অন্ধকারকে নাশ করে দেয়, কিন্তু বাবা মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কোনোদিন নাশ করতে পারে। কিন্তু গৌরচাঁদ কোন ভাগ্যবান ভাগ্যবতী এই হৃদয় আকাশে যদি গুরুর কৃপায় উদয় হয়, তার শুধু বাহিরের অন্ধকার নয় বাবা, দেহাস্থিত দেহের মধ্যেও যে অন্ধকার আছে সে অন্ধকারকে নাশ করে দিয়ে কি করে জানো, তার ভিতর বাহির আলাপ করে দেয়। ও তার ভিতর আলো করে দেয়। ও তার ভিতর বাহির আলো করে দেয়। গৌরের সাথে আমার গৌরের সাথে ভিতর বাহির আলাপ করে আমার কবুনা যাবে। সাথে ওই চাঁদের তুলনা হয়। ওনাগুড়ি আমার গৌর হচ্ছে অকলঙ্ক পূর্ণ চাঁদ। ওমা আমার গৌর চাঁদ যদি একবার কৃপা করে তাহলে এই সংসার মাঝে গৌর চাঁদের কৃপা পেলে আর কি চাই বলো। নবদ্বীপের সচিমাতা নিমাইকে স্বর্ণলঙ্কা দিয়ে প্রত্যেক দিন সাজিয়ে দিত, অঙ্গে অত অনেক স্বর্ণলঙ্কা। দেখ চোর মনে মনে চিন্তা করছে, নিমাইয়ের অঙ্গে তো এত সোনার অলঙ্কার, যদি নিমাইকে চুরি করতে পারতাম, ওর কাছ থেকে সবই কেড়ে নিতাম, আমার আর জীবনে চুরি করতে হতো। তা ভগবান চিন্তা করলেন ভক্তের হৃদয়ে বাসনা জেগেছে আমায় চুরি করবে, ঠিক আছে তাহলে মনোবাসনাটা একটু পূর্ণ করে দিই। চোর নিমাইকে চুরি করেছে, চুরি করে কাঁধে নিয়েছে, নিমাইয়ের চরণ দুখানা বুকে নিয়েছে, নিয়ে নিমাইকে নিয়ে চুরি করে সারা রাত ঘুরেছে, কিন্তু চোর নিজের বাড়ি খুঁজে পায়নি বাবা। সারা রাত ঘুরতে 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 সকালবেলা নিমাইকে কাঁধে নিয়ে ওই সচিমাতার গৃহের সম্মুখে এসে দাঁড়িয়েছে।
নবদ্বীপের ভক্তগণ কি বলছে, এই চোর, আরে নিমাইকে চুরি করেছিলি? চুরি করলে কি হবে? তুই কি নিমাইকে নিয়ে যেতে পারিসনি? পারবি না নিয়ে যেতে। এই বলে চোরের কাছ থেকে নিমাইকে নামিয়েছে। নামিয়ে বলছে, এই বল আর কখনো চুরি করবি নিমাইকে? চোরটা তখন কেঁদে বলে, ওগো আমি যা পেয়েছি আমার আর কিছু দরকারও না। এই তুই কি পেয়েছিস যে তোর কিছু দরকার নাই? জানো, আমি নিমাইকে চুরি করেছিলাম, নিমাইকে চুরি করে কাঁধে নিয়েছিলাম, আরে তার চরণ দুখানা আমার বুকে ঝুলেছিল। ওগো ঐশ্বর্য পাইবা না পায়, ভগবানের চরণ দুখানা তো হৃদয় মাঝে পেয়েছি, আমার আর কিছু দরকারও না। বাস্তব জগতে ধন সম্পত্তি চুরি করলে হয়তো 1 বৎসর কিংবা 2 বৎসর কিংবা 10 বৎসর আমি চলতে পারতাম, কিন্তু নিমাই চাঁদের যে কৃপা পেয়েছি আমার জীবনটাই ধন্য হয়ে গেল। এই ধন সম্পত্তির আর কোনো প্রয়োজন আমার না। এই সম্পত্তি আজ আছে কাল নাই, আমি মারা গেলে আমার সন্তানের হবে তার সন্তানের, কিন্তু গৌরী কৃপা যে পেয়েছে ওই সম্পত্তির ভাগ জগতে কাউকে দিতে হয় না। তাই গৌর চাঁদের সাথে জগতে কোনো বস্তুরই তুলনা হয় না। গৌর তুলনা একমাত্র গৌর হরিরই কাছে। তখন নাগরী বললেন, সুবরণের সাথে তোর গৌর হরি রূপের তুলনা হতে পারে। সুবরণ মানে ওই যে সোনা, হ্যাঁ সোনার সঙ্গে তুলনা হবে। বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা বাস্তব জগতের সোনায় খাদ আছে, খাদ না হলে কখনো অলংকার বানানো যায় না, কিন্তু গৌর সোনায় যে কোনো খাদ নাই। না গৌরী, আমার গৌর হলো কাঁচা সোনা, বাহ্যিক জগতের সোনা। অঙ্গে ধারণ করলে মান অভিমান বেড়ে যায় যে আমার 5 ভরি কি 10 ভরি সোনা আছে, কিন্তু গৌর সোনা যদি কোনো ভক্ত একবার বুকে জড়িয়ে ধরতে পারে তার মান অভিমানে দূরে চলে যায়। না গৌরী, দূরে চলে গিয়ে সাজে পথের ভিখারি হয়ে যায় সারা জীবনের মতো। বাস্তব জগতে সোনার অলংকার, অলংকার করতে গেলে সোনাতে গালাতে হয় বাবা। সোনা গলে সোহাগা, আর আমার গৌর সোনা, এই গৌর সোনা কি গলে না? এই গৌর সোনাও গলে যায়, তবে কোন সোহাগাই জানো? এই ভক্তের নয়ন জল সোহাগা। গৌর সোনা গলে গলে যায় গো, ভক্তের নয়ন জল সোহাগায়, আমার গৌর সোনা গলে যায়। আমার গৌরী সোনা গলে গলে যাই গো। নাগরী, যেজন একবার নয়ন জলে কাঁদে আমার গৌর সোনা গলে যায়, সেই ভক্তের নয়ন জল সোহাগা। ওই সোনার অলংকার অঙ্গে ধারণ করে ঘুরে বেড়ালে আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতে, আর তুলসীর মালা পরে কপালে তিলক ধারণ করে যদি রাস্তা দিয়ে যায় সেই ভক্তের প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবানের। নিতাই গৌর হরি বল। ওমা, বাহ্যিক জগতের সম্পত্তি এটা আজ আছে কাল না থাকলেও থাকতে পারে। আজ যে রাজা, কাল সে পথের ভিখারি।
আবার আজ যে পথের ভিখারি কাল সে রাজা। দেওয়ার মালিককে, ভক্তের ভগবান। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান হয়তো আজকে আমার দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে, দিয়ে পরীক্ষা করছে যে আমার নামে আমার ভক্তরা কতটুকু দান করে। ভগবানের বেলায় দিতে গেলে আমাদের সাগর শুকিয়ে যায় বাবা। কিন্তু বাড়িতে জামাই এসেছে, ভালো মন্দ খাওয়ানো হয়, কিন্তু ভগবানের বেলায় আমরা দিতে চাই। বাড়ি যদি ডাকাত পড়ে, গলায় যদি ছুরি ধরে আর বলে টাকা পয়সা দাও নইলে গলা কেটে দেব, ছুরি ধরলে টাকা চাওয়া লাগবে না, যা আছে নিয়ে নাও, শুধু আমায় ছেড়ে দাও, আমাকে বাঁচিয়ে রাখো। তাই দেওয়ার মালিক যিনি, আজকে তার নামে আমাদের দান করতে হবে। কমিটির বাবুরা, দাদা ভাইরা, আপনাদের দুয়ারে যাবে ভিক্ষার পাত্র নিয়ে। আপনার যে যা পারেন গোবিন্দ সেবার জন্য দান করবেন। এই মন্দিরের অংশীদার হয়ে থাকবেন, যাতে ভবিষ্যতে বলতে পারেন যে এই মন্দিরে আমারও কিছু অনুদান আছে, আমি দিয়েছি। ভক্ত সেবার জন্য আমি কিছু অর্থ দিয়েছি, এখানে কীর্তন হয়েছে, আমিও ভক্ত সেবায় অংশীদার হয়েছি। তাই সবাই দান করবেন। এই দান কখনো বিফল হবে না। এমন কিছু দান করবেন যাতে আপনার অর্থ দিয়ে একজন অতিথি ভক্ত বৈষ্ণব সেবা হয়ে যায়। তা আপনাদের দুয়ারে যাবে, আস্তে আস্তে সবাই দান করবেন, কেউ বইমুখ করবেন না। যত গোবিন্দকে দেবেন, গোবিন্দ আপনাকে আরো দান করবে। আর আরেকটা কথা বলবো, এখন বলবো, আর যারা ইউটিউবার দাদা ভাই, তারা আপনারা একটু আসরে আসেন। যারা ইউটিউবার দাদা ভাই, আপনারা একটু আসরে আসেন, আপনাদের সাথে একটু কথা আছে। কেননা আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনাদের সাথে একটু পরিচয় হয়নি। শুধু আমি যে আজ এসেছি, আজকেই শেষ নয়, আমি আবারও আসবো। চৈত্র মাসে আমার আরো 2টা কীর্তন আছে, বৈশাখ মাসেও আছে, যাতে আপনাদের সাথে পরিচয় হয়নি। একটু দয়া করে আসবেন, সবাই আসবেন। জয় রাধা। আসরে আসলে হবে নিজের বোন মনে করে কিংবা দিদি মনে করে, যাই হোক, দয়া করে একটু আসরে আসবেন। হরিবল। তোনাগরি সোনার সঙ্গে তুলনা হয় না, আবার গৌর হরির তুলনা জগতে কোনো কারোর সাথে হয় না। তাই সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানিয়া মানিয়া মনস্তাপে, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে। কি হলো আসুন, আমি এমন কিছু বলবো না যাতে আপনাদের মনে কষ্ট লাগে। জয় রাধে। সবাই সবাই এখানে অনেকগুলো চ্যানেল আছে। হরিবল। দেখুন, এখানে 4 জন এসেছেন, আর যারা আসেননি আপনারা একটু আসুন। হরিবল। আপনাদের চ্যানেলগুলোর নামগুলো বলবেন, আমি বলে দেব, যাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমি বলে দেব। আর এই যে আপনারা এসেছেন, কীর্তন ইউটিউবে ছাড়বেন, আপনারাও তো কিছু পাবেন। তাই আপনারা যদি পারেন এই গোবিন্দ মন্দিরের নামে যদি কিছু দান করেন, তাহলে আপনারা একটু ওই গোবিন্দ মন্দিরে অংশীদার হয়ে থাকেন। আপনাদের যার যেমন সামর্থ্য, আপনার যে যা দান করবেন, কোন কোন চ্যানেল থেকে দান করবেন নাম বলে দেন, আমি বলে দিচ্ছি।
আর আর কীর্তন স্টুডিওর পক্ষ থেকে 200 টাকা দান করেছে মন্দিরের জন্য। তো সকলেই আর আর স্টুডিও এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। করবেন তো? কে কে করবেন না একটু হাত তুলুন। হরি বল হরি বল। আচ্ছা, কে কে করবেন একটু হাত তুলুন। সবাই করবে। হরি বল। শুনুন, আপনারা যেমন ওনাদের সাহায্য করবেন, ওনারাও সাহায্য করবে, যাতে গোবিন্দ মন্দিরে দিতে পারে, কমিটিকে দান করতে পারে। এসকে স্টুডিওর পক্ষ থেকে 100 টাকা দান করেছেন। তো দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়, এবং চ্যানেলগুলো আপনার নাম শুনে রাখছেন, আপনারা কীর্তন শ্রবণ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কেমন? সকলে আশীর্বাদ করবেন দাদা ভাইদের জন্য। শুধু ওনারা আছে বলেই কিন্তু এই কীর্তন আপনারা শুনতে পাচ্ছেন, দেশ বিদেশের ভক্তরা শুনতে পাচ্ছে। ওনারা না থাকলে হতো না। ওনারা আজকে ইউটিউবে ছাড়ছে কীর্তন, তাই আপনারা শুনতে পাচ্ছেন। আপনারা সবাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন, ওনারা যেন কীর্তন ছেড়ে ভক্তদের আনন্দ দান করতে পারে। আর আমার এই দাদু তিনি দিয়েছেন 100 টাকা, দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়, সকলে তার জন্য আশীর্বাদ করবেন। এটাই গৌর হরি বল। হরি বল হরি বল। কীর্তন স্টার ইন্ডিয়ার পক্ষ থেকে, এই চ্যানেলের পক্ষ থেকে 100 টাকা দান করেছে। তো সকলে দাদা ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, গোবিন্দ তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। জয় রাধে। হরি বল হরি বল। ইউটিউবে আমার বাংলা এই চ্যানেলের পক্ষ থেকে 211 টাকা দান করেছেন। তো আশীর্বাদ করবেন সবাই। ইউটিউবে আমার বাংলায় কীর্তন চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কীর্তন শ্রবণ করবেন, এখনো সকলেও তাদের জন্য আশীর্বাদও করবেন। এটাই গৌর হরি বল হরি বল। এটাই গৌর হরি বল হরি বল হরি বল। আর কেউ দেবেন না? কীর্তন চ্যানেলের পক্ষ থেকে উনি 300 টাকা দান করেছেন। তো সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তার জন্য আশীর্বাদ করবেন, দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়। হরি বল হরি বল। 111 টাকা দান করেছেন। বাংলার কীর্তন এই চ্যানেলের পক্ষ থেকে 111 টাকা দান করেছেন। তো সকলে এই চ্যানেলে আপনারা কীর্তন শ্রবণ করবেন, লাইক কমেন্ট করবেন, সকলে তাদের জন্য আশীর্বাদ করবেন। শুধু এখানে নয়, প্রত্যেকটি হরিবাসরে গিয়ে দান করবার মতো আরো সামর্থ্য যেন গোবিন্দ তাদেরকে দান করে। নিতাই গৌর হরি বল হরি বল। 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 নিতাই গৌর হরি বল। আর আমার এই দিদি ভাই 100 টাকা দিয়েছেন, 101 টাকা দান করেছেন। আশীর্বাদ করি স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। আর এক দিদিমা তিনিও 100 টাকা দিয়েছিলেন, তারও দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যান। তাই গৌর হরি হরি বল। SM বাংলা কীর্তন চ্যানেল উনি 200 টাকা দান করেছেন। তো আশীর্বাদ করি দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, এবং আপনারা এই কীর্তন চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন। জয় রাধে। এটাই গৌর হরি বল। হরি বল। আর যদি কেউ দিতে চান আসতে পারেন, আসলে এসে দিতে পারেন। হরি বল। নেই যতন জানি ভাষম করইতে প্রবেশ হল অনল সন্তান। তারপরে কৃষ্ণ ভক্ত দাদা ভাই তিনি 100 টাকা দিয়েছেন, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারেন। তাই গৌর হরি বল। জয় রাধে। সোনা নিজের দেহকে ধিক্কা দিয়ে প্রবেশ হলো অনল সন্তাপে। অনাগরী, এই জগতের সাথে কোনো কিছুর সাথে গৌর হরি তুলনা করিস না। আমার গোড়া রূপে যাই বলি হারি রে, আমার গোড়া
মন্দির নির্মাণের জন্য শ্রী বসু দেবনাথ করিমপুর নদিয়া উনি 10,000 টাকার একটা চেক দিয়েছেন। তো সকলে তার জন্য আশীর্বাদ করবেন। উনি যে মন্দিরে অংশীদার হয়েছেন, গোবিন্দ তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে এবং দীর্ঘায়ু দান করে এবং প্রত্যেকটি হরিবাসরে গিয়ে এমন দান করাবার মতো যেন আরো সামর্থ্য আমার ভগবান তাকে দান করে। করি যা সময় অধিক বিধিকে নহি অনুভবী তুলনা দিবারও নাহি ঠোর জগদানন্দেতে কহে কহ তুলনা কহ জগদানন্দেতে কহে তুলনা কহ আর জগদানন্দ কহে কহ তো তুলনা কহ নিরপমা গৌর সারা নিরপমা গৌর সারা পূজা দেবনাথ স্বর্গীয়া পূজা দেবনাথ তার আত্মার শান্তির জন্য 225 টাকা দান করেছেন। তো আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত ভক্তিমতী মায়েরা আশীর্বাদ করবেন যাতে তার আত্মার শান্তি হয়, কৃষ্ণচরণ লাভ করতে পারে। তার জন্য আত্মার শান্তির জন্য একটু সবাই প্রার্থনা করবেন। এটাই গৌর হরি বল। হরি বল। আরেকজন মা 200 টাকা দান করেছেন। 200 টাকা করলেন দান, ভগবান যেন পূর্ণ করে তার সকল মনস্কামনা। যে মনোবাসনা নিয়ে দান করেছেন মনোবাসনা যেন পূর্ণ হয়। তার সাথে আমাদের যে এই সাউন্ড সিস্টেম দাদা ভাই রোহিত সাউন্ড সিস্টেম, তো ওনাদের সাউন্ড সিস্টেমটা খুবই ভালো, অসাধারণ। বাংলাদেশে এমন সাউন্ড সিস্টেম নাই বাবা, যতই ঘুরুন না কেন এমন সাউন্ড সিস্টেম কোথাও পাওয়া যায় না। তো আপনারা আশীর্বাদ করবেন এমন সাউন্ড সিস্টেম দিয়ে ভক্তদের যেন আনন্দ দিতে পারে। সকলে তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। নেতাই গৌর হরি বল, হরি বল, বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভৈব পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবো নমো নমো। এতক্ষণ নবদ্বীপ লীলা আস্বাদন করছিলাম। এবার সবাই যাব মধুময় বৃন্দাবন। আমার ভক্ত বাবা তিনি 105 টাকা দান করেছেন গোবিন্দ সেবায়। তো যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান তার সকল মনোবাসনা যেন পূর্ণ করে, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যান। তাই গৌর হরি হরি। তো মধুময় বৃন্দাবন ধামে যেতে হবে, রাধারানী জয়ের ধ্বনি করতে করতে যাবেন। তো একটু উলু ধ্বনি দেন তাহলে।
गुदगुली हो के झूम झूम के मन के तपन बुझाओ राधे राधे गाओ राधे राधे गाओ सभी सभी गाओ राधे राधे गाओ सब सब गाओ आपा जाते हैं आपा जाते हैं राधा समना से सावरी राधा समना छीछा गिरिया राधा समना से सावरी राधा समना छीछा गिरिया दर्शन करके आओ होली होली राधे राधे गाओ राधे राधे गाओ सभी सभी गाओ राधे राधे गाओ सब सब गाओ मेरा मन पंछी बोले की बोले की बोले की बोले मेरा मन पंचार था আমার মন পাখিটা বলে কি বলে কি বলে ওরে বৃন্দাবনে যাব আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব 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 বৃন্দাবনে গিয়ে আমরা তার নাম করব আর খিচুড়ি প্রসাদ খাবো শুধু নাম সাজা হবে পেটে খিদে নেই কি বলতে হবে রাধে রাধে বলবো আচ্ছা রাধে রাধে বলবো সাথে সাথে বলবো राधे राधे बोलबो सब सब बोलबो আমার বলে পাখিটা বলে আমার বলে পাখিটা বলে আর বৃন্দাবনে যাব লতা পাতা রাধে রাধে গাও রাধে রাধে গাও সবই সবই গাও রাধে 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 সবাই মিলে হাত তুলে কেউ বলছে না যারা হাত তুলছেন না আমি দেখতে না পেলেও কিন্তু একজন দেখতে পাচ্ছি এই হাত তোলার মতো জীবনটা পেয়েছে মানুষ জীবন এখন মানব জন্ম পেয়ে যদি হাত না তুলি এর পরবর্তী জন্মে কিন্তু ভগবান আর হাত দেবে ছোট ছোট হাত দেবে এরকম হাত দেবেই না যারা হাত আছে হাত তুলবেন বাহ হ্যাঁ, এবার একসাথে বলুন কাজ হয়েছে এবার রাধে রাধে শুধু তালি দিলে হবে না মুখে বলো রাধে রাধে সবাই রাধে 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 ওই যে কোনা বলছেন না বল ওনার রাধে 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 বল শ্যাম 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 বাবা শ্যাম শ্যাম বল হে হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে 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 বল সবে 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 সব সব বল হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে 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 বল সবে 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 সব সব ও রাধে 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 বল শ্যাম 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 শ্যাম
রায়ধনী কি, বৃন্দাবন ধাম কি, ভক্তমণ্ডলী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি। জয় রাধে জয় রাধে। শ্রী রাধে শ্যাম হরি বল। হরি হরি হরে 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 বা দামিনী দামিনী দমন রোজি আয়ে দামিনী ও দমন এবে প্রভুরে আমার কিনা আয়া আয়া করে রূপে আয়ে আয়ে কিনা রূপের বালায় যা আই হে আহা মোর বড়
দামিনী দাম কিবা সনকু সম তাহে ওরে কানগনি আরে কিবা সনতা সনতা কুসুম তাহে আমার গোরা হ্যালো আমার আমার প্রেমের গোরা গোরায় আমার
আমার বাবারা বলছে, মায়েরা বলছে। হ্যাঁ, সবাই মিলে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বলিলে জন্ম ধন্য হবে। হরি বল হরি বল। হরি বলিলে জগৎ ধন্য হবে। হরি বল হরি বল। তোমাদের মানব জন্ম ধন্য হবে। হরি বল হরি বল। তোমার মানব জন্ম ধন্য হবে। হরি বল হরি বল। হরিনাথ তাব জ্বালা জুড়াইবে। হরি বল হরি বল। প্রীতম জ্বালা জুড়াইবে এমন ভাগ্য হয় কি না হয়। জ্বালা জুড়াইবে প্রীতম জ্বালা জুড়াইবে প্রীতম জ্বালা জুড়াইবে চলে গেলে আর হবে না। প্রীতম জ্বালা জুড়াইবে হরি বল হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম কৃষ্ণ আর আমার সচ্চিদানন্দ বিগ্রহ যিনি এই অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা দেবীকে উদ্ধার করিবার তরে পরিবার তারা কৃষ্ণ নামে ডালে মাথায়